আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ শিকদার। আমি কোনো টিচার নয়, আমি একজন ছাত্র। আমি সপ্তম শ্রেণীরই একজন ছাত্র। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আজকে আমি যে আহ, পরীক্ষার সাজেশনটা দিয়েছি এটা অবশ্যই 100% শিওর হবে। আর এই সাজেশন অনুসরণ করলেই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আমরা এই সাজেশনগুলো কয়েকটি ধাপের মাধ্যমে দিয়ে দেবো, যেহেতু সাজেশনগুলো একটি ধাপের মধ্যে দেওয়া অসম্ভব। আর আমরা এই সাজেশনের মাধ্যমে যেসব প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। না পড়লে তো কমন পড়বেন, এটা অবশ্যই, কিন্তু পড়তে হবে। এটা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার কিছু সাজেশন দেব, যেটা অনুসরণ করে আমরা পরীক্ষায় 99% মার্ক পেতে পারি ইনশাল্লাহ। এবারে আমরা আমাদের বাংলা বইয়ের যে সকল প্রশ্ন পরীক্ষা আসবে সেগুলো দেওয়া হলো। আমরা কয়েকটি ধাপের মধ্য দিয়ে আমাদের বাকি পর্বগুলো দিয়ে দেব। আমাদের পর্বগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। ধাপ 1-এর প্রশ্নগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম পর্ব, বিষয় বাংলা, অধ্যায় 1, পৃষ্ঠা 1 থেকে 13 এর মধ্যে উত্তর। 1 নম্বর, সাধারণ সর্বনাম কাকে বলে? 2 নম্বর, ঘনিষ্ঠ সর্বনাম কাকে বলে? 3 নম্বর, মানী সর্বনাম কাকে বলে? 4 নম্বর, ভাষিক যোগাযোগ কাকে বলে? 5 নম্বর, অভাষিক যোগাযোগ কাকে বলে? 6 নম্বর, প্রাসঙ্গিক কথা কি? 7 নম্বর, অপ্রাসঙ্গিক কথা কি? 9 নম্বর, লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? 10 নম্বর, এটি কোন আমলে শুরু হয়? 11 নম্বর, কত সালে দুর্গের কাজ শুরু হয় এবং কে করেন? 12 নম্বর, আজম শাহ কখন দিল্লি চলে যান? 13 নম্বর, পুনরায় দুর্গের কাজ আবার কবে শুরু হয়? 14 নম্বর, এরপর আবার কখন বন্ধ হয়? এরপর বর্ণনামূলক প্রশ্ন। উপস্থিতি বক্তৃতায় কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়? এ পর্যায়ে আমাদের প্রথম পর্বের সকল প্রশ্ন শেষ। এখন আমরা আপনাদের সুবিধার্থে একটি প্রশ্নের উত্তর করে দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, সাধারণ সর্বনাম কাকে বলে? এখন আমরা আমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 5-এ চলে যাই। উপরে সবুজ লেখাটি দেখা যাচ্ছে যে ভাষার মর্যাদা প্রকাশ। 1 নম্বরে দেওয়া আছে সাধারণ সর্বনাম, 2 নম্বরে দেওয়া আছে মানী সর্বনাম, 3 নম্বর দেওয়া আছে ঘনিষ্ঠ সর্বনাম। তার নিচে কিছু লাইন আন্ডারলাইন করা আছে। এর মধ্যে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর সাধারণ সর্বনাম কাকে বলে মার্ক করে দেখানো হলো। ছবিটিতে দেখা যাচ্ছে মার্ক করা অংশটি হলো, তুমি করে কথা বলা যায় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠদের সঙ্গে, বাবা মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণ সর্বনাম। তাহলে আমরা এখন উত্তর পেয়ে গেলাম যে সাধারণ সর্বনাম কাকে বলে। এটাই লিখলে আমাদের পরীক্ষায় অ্যান্সার কারেক্ট হবে ইনশাল্লাহ। আজকের প্রথম পর্ব এ পর্যায়ে শেষ। দ্বিতীয় পর্ব আমরা খুব দ্রুত দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।